আমি তো ফেসবুক ব্যবহার করতে জানতাম না, কিন্তু রাবেতাতুল ওয়াইজিনের সভাপতিত্ব দেওয়ার পরে সবাই বলতেছে যে আমাদের একটা স্পেস থাকবে, এই স্পেসে আপনি এই পেজে আপনাকে মাঝে মাঝে শেয়ার করতে হবে, কথাবার্তা বলতে হবে। এজন্য ওনারা আমাকে একটা খুলে দিলেন, সবক দিলেন। কিন্তু আমি আমার পেজ থেকে এ পর্যন্ত আমি কোনো পোস্ট এ পর্যন্ত দেই নাই। মানে পোস্ট মাস্টারই না তো আমি, তার পোস্ট দেব কি? এরপরে মাঝে মাঝে একটু দেখি অবস্থা, খবরাখবর। কয়েকদিন আগে দেখি একটা চেয়ার, তার উপরে বসে আছে একটা ছাগল। তো নিচে লেখছে খালি থাকলে এভাবেই জায়গাগুলো দখল করে নেয়। নিচে আপনারাও লক্ষ্য করে দেখবেন যে বাড়িতে যদি সোফা থাকে, সোফায় যদি কেউ কোনো মানুষ না বসে, ওই বাড়িতে যদি ছাগল থাকে আর ছাগলটা যদি একটু মোটামুটি ভদ্র হয়, তাহলে আর শীতের দিনে নিচে বসতে রাজি নেই, সোফায় বসে। তার অর্থ হলো উপযুক্ত মানুষকে জায়গা মতো না বসাইলে সেখানেই কথা বলেন ছাগল বসে। মুহতারাম হাজরিন, আমরা আমল বিল মারুফের এই দায়িত্ব যদি পালন করতাম সদফিসদ 100 100 মিয়া মিয়া, তাহলে আজকে যে তুফানের স্রোতে, যে তুফান আর সাইক্লোনের কারণে আমরা আমাদের চোখ দিয়ে দেখছি বাংলাদেশের হাজার হাজার মানুষ ঈমানহীন হয়ে যাচ্ছে, এই স্রোত ঢোকার কোনো সুযোগই ছিল না। এই তুফান শুরু হওয়ার কোনো সুযোগই ছিল না। আমরা যখন আমর বিল মারুফকে ছেড়ে দিয়েছি, আমরা এই দায়িত্ব দিয়েছি দুই শ্রেণীর মানুষের উপরে, হুজুররা করবে আর তবলিগওয়ালারা করবে। এই দুই শ্রেণীর মানুষের উপরে আমর বিল মারুফের জিম্মাদারি ছেড়ে দিয়েছি। আমরা ওখান থেকে রিটায়ার্ড হয়েছি, আমরা অব্যাহতি নিয়েছি। এ কারণে হুজুরকে যে ছেড়ে দিয়েছি তাও পুরাপুরি ছেড়ে দেই নাই। হুজুর যদি আমর বিল মারুফ করতে যায়, জিম্মাদারি যদি পুরাপুরি ছেড়ে দিতাম, তাহলেও খানিকটা কাজ হইতো। হুজুর যখন করতে যায়, নিজের দায়িত্ব তো পালন করি না, হুজুরের কাজের উপর আবার বাধার সৃষ্টি করি। তাহলে তাহলে আমার শ্রেষ্ঠ উম্মতের চেয়ার থাকে কেমনে? শ্রেষ্ঠ উম্মতের চেয়ার থাকে কেমনে? মনে রাখবেন, মনে রাখবেন, মহান মালিকের কাছে ফ্যামিলির মর্যাদা নেই, কোনো ফ্যামিলির মর্যাদা নেই, কোনো দেশের মর্যাদা নেই, কোনো চেয়ারের মর্যাদা নেই, কোনো পাওয়ারের মর্যাদা নেই। মর্যাদা হলো কর্মের উপরে, মর্যাদা হলো কর্মের উপরে। কোন ফ্যামিলির, কোন চেয়ারের, কোন দেশের, কোন রাষ্ট্রের, কার আত্মীয়, এগুলি দেখে না আল্লাহ তাআলা। যদি এগুলি দেখতেন তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, ওনার আব্বা জান্নাতি হতেন। উনি তো অনেক উন্নত ফ্যামিলি না, শুধু মুসলিম জাতির পিতার পিতা, তাম পৃথিবীর মুসলমানদের পিতা যিনি, তার পিতা। মর্যাদা কি কম নাকি? কিন্তু জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। হযরতে নূহ আলাইহিস সালাম, তার কলিজার টুকরা সন্তান কেনান, পয়গম্বর পুত্র, পয়গম্বর পুত্র, পয়গম্বর যাকে কোলে করে বুকে করে লালন করেছেন, পয়গম্বর যেই সন্তানটার পাকে চুমু খেয়েছেন, পয়গম্বর। এই পুত্রের দাম কত, এই পুত্রের মর্যাদা কত! কিন্তু মালিকের কাছে তার কোনো মুক্তি নাই। কেন? পয়গম্বরের পিতা হলেও লাভ নাই, পুত্র হলেও লাভ নাই, কাজ দেখাইতে হবে, কাজ। আল্লাহ পাক পুরা আলমের মধ্যে বনি ইসমাইলকে আল্লাহ তাআলা চয়েস করেছেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইব্রাহিমকে চয়েস করেছেন, ইসমাইলকে চয়েস করেছেন। সেখান থেকে কুরাইশ, সেখান থেকে হাশেমি, সবগুলোই ছিল আবুল আহাবের। সবগুলোই ছিল কার? আবুল আহাবের। বলেন তো দেখি, আবুল আহাবের কন্ডিশন তো অনেক উঁচা। আবুল আহাব নবীজির ছোট চাচা না, বড় আব্বা। আবুল আহাব নবীজির ছোট চাচা না, বড় আব্বা। বড় আব্বা বুঝেন নাকি আপনারা? বাবা, আমার সিরাজগঞ্জে বাবার ছোট ভাইকে চাচা বলে, বড়ডারে বড় আব্বা বলে, আব্বার মধ্যে আবার বড়ডা। এরপরেও বলেন তো দেখি, জান্নাত না জাহান্নাম? কার আব্বা, কার পিতা, কার পুত্র, কার স্ত্রী, এগুলি দেখা আল্লাহ পাকের কাছে নেই। এটা কাজ দেখাইতে হবে, মনে থাকবে তো? তাহলে আমি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তা'মুরুনা বিল মারুফ, আমি শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব আমি নিতে চাইলে আমাকে কাজ দেখাইতে হবে। নাম্বার 1 হলো ভালো কাজের আদেশ করতে হবে। আমাদের সমাজে এখন যেই পরিমাণে অন্যায়, অবিচার, ব্যভিচার, যেই পরিমাণ মুহতারাম হাজিরিন, অন্যায়, অবিচার, ব্যভিচারের সয়লাবে এখন তো ভালো কাজ চোখে পড়াই কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য আগেই বলে গেছেন, কাইফা বিকুম ইদা ফাসাকা ফিতিয়ানুকুম ওয়া তাগা নিসাউকুম। এই সাহাবায়ে কেরাম, তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন তোমাদের যুবকেরা ফিতনা করে বেড়াবে আর নারীরা তোমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বিস্ময়ের দৃষ্টিতে নবীজিকে জিজ্ঞেস করলেন, আইন্না দালিকা লাকাইউন ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীতে কি এমন কোন দিন আসবে যে যুবকেরা ফিতনা করে বেড়াবে, নারীরা কন্ট্রোলের বাইরে চলে যাবে? বলেন তো দেখি, এখন এগুলি আছে না নাই? নবী আলাইহিস সালাম তখন বললেন, কাইফা বিকুম ইযা লাম তা'মুরু বিল মারুফ ওয়া লাম তানহাউ আনিল মুনকার। তখন কি অবস্থা হবে যখন তোমরা আমর বিল মারুফ ছেড়ে দিবে, নাহি আনিল মুনকারকে ছেড়ে দিবে। আমর বিল মারুফ, ভালো কাজের আদেশটাও তোমরা ছেড়ে দিবে, মন্দ কাজকে বন্ধ করা এটাও ছেড়ে দিবে। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করেছিলেন বিস্ময়ের কণ্ঠে, আইন্না দালিকা লাকাইন, ওগো নবীজি এটাও কি পৃথিবীতে হবে ভালো, অথচ এটার আদেশ মানুষ করবে না? কাজটা তো ভালো কিন্তু এটার আদেশ করবে না, এটাও কি হবে? তার মানে সাহাবায়ে কেরাম এটাকে মেনেই নিতে পারতেছেন না। বলা হচ্ছে ভালো, অথচ সেই কাজের আদেশ আর একজনকে করা হচ্ছে না। মুহতারাম হাজরিন, আমি আমার ঘরেও তো ভালো কাজের আদেশ বন্ধ করেছি। আমি দেখতেছি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার আপনজন যারা আছে তাদের কন্ডিশন দেখতেছি, তারা ভালো কাজ থেকে অনেক দূরে, কিন্তু আমি আমার সেই দায়িত্ব এখানে পালন করতেছি না। যারাও পালন করতেছি তাদের কন্ডিশন হলো আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আর একজনকে শুদ্ধ করার চিন্তা আছে কিন্তু নিজেকে ভুলে যায়। আর একজনকে শুদ্ধ করার ফিকির। আমাদের দেশে এই মাদক বন্ধের জন্য বিশাল বিশাল সমাবেশ হয় এবং সিরিয়াস বক্তব্য হয়, কিন্তু 100 ভাগ সত্য কথা যারা বিশাল আওয়াজে বক্তব্য দেয়, গভীরভাবে তদন্ত করলে দেখা যায় মাদকের সাথে তাদের সম্পৃক্ততা 100%। মুহতারাম হাজরিন, আমাদের দেশে যারা এই দুর্নীতি, অনিয়ম, 2 নম্বরে 3 নম্বরে 1.5 নম্বরে বন্ধের জন্য যারা বড় বড় বক্তব্য দেয়, যাদের মুখ থেকে বক্তব্য শুনতে পাই, তাদের কার্যক্রম দেখলে দেখা যায় তাদের নাম্বারটা আরো 1.5 উপরে। এই জন্য যতটুকু ভালো কাজের আদেশ আমাদের দেশে চলতেছে এটাও কার্যকর হয় না। কেন হয় না? এটাকে ফলপ্রসূ করতে চাইলে প্রথমে আগে নিজে করতে হবে। নিজে একটা ভালো কাজ প্রথমে করতে হবে, এরপরে ওই ভালো কাজের অর্ডার অন্যদেরকে করলে সেটা অন্যের উপরে অবশ্যই আসর করবে। মুহতারাম হাজরিন, তাহলে আমি ভালো কাজের আদেশ করব, তার আগে আমাকে ভালো কাজ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি কাউকে কোনো ভালো কাজের অর্ডার করার আগে আমাকে ওই ভালো কাজটা করতে হবে। তবে এর অর্থ এই না যে আমি ভালো কাজ করতে পারতেছি না এই জন্য কাউকে ভালো কাজের অর্ডার করব না, এটা না তরজমা। বরং ভালো কাজের অর্ডার করলে কমপক্ষে ওই লোকের সামনে যেই ভালো কাজের অর্ডার করেছি ওই কাজটা আমি না করে বসে থাকতে পারবো না, এটা আমার লজ্জায় লাগবে। এই জন্যে ভালো কাজের আদেশ করলে নিজে ভালো কাজ করার যোগ্যতা আল্লাহ তাআলা, মাহাওয়ান আল্লাহ তাআলা তৈরি করে দেয়। আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। নামাজ কি ভালো কাজ না মন্দ কাজ? কোরআন তেলাওয়াত ভালো কাজ না মন্দ কাজ? সত্য কথা বলা ভালো কাজ না মন্দ কাজ? পর্দা করা ভালো কাজ না মন্দ কাজ? মানুষের সাথে ভালো আচরণ করা ভালো কাজ না মন্দ কাজ? তাহলে আমরা করব, অন্যকে কাজ করার জন্য অর্ডার করব। তো অর্ডার শুরু করব কোথা থেকে? নিজের থেকে। আমি তো ভালো কাজ করব, আরেকজনকে যে অর্ডার করব, অর্ডার শুরু করব কোথা থেকে? মাশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা যারা বিমানে উঠছেন তারা জানেন, বিমানে উঠে যখন সিট নিয়ে বসবেন তখন দেখবেন বিমানের ক্রু যারা আছে এরা হয়তো মৌখিকভাবে বলে দেবে, না হয় আপনার সামনে মনিটর আসবে।
আপনি বিমানে থাকতে কি কি করতে হয়, কেমনে নামতে হয়, কেমনে বসতে হয়, বেল কেমনে বাঁধতে হয়, এগুলার দিক নির্দেশনা দিবে। ওইখানে বলে যে কখনো যদি বিমানের ক্যাবিনের ভিতরে অক্সিজেন শর্ট হয়, কখনো যদি বিমানের ক্যাবিনে অক্সিজেন শর্ট হয়, তাহলে তো মানুষ বাঁচবে না। তো উপর থেকে অটোমেটিকলি অক্সিজেন মাস্ক নেমে আসবে। শব্দ কিন্তু মাস্ক। আমাদের দেশের অনেক শিক্ষিত লোকদেরকেও দেখি তারা বলে মাস্ক। অনেক শিক্ষিত, যেই শিক্ষিতরা মোল্লাদেরকে দেখলে ওদের চুলকায়, অথচ ইংরেজি শব্দ শুদ্ধ বলার যোগ্যতা রাখে না। মুহতারাম হাজিরিন, শব্দ হলো মাস্ক। এই অক্সিজেন মাস্ক যখন নেমে আসবে তো বলে প্রথমে আপনি মাস্কটা টেনে আপনি আগে নাকে মুখে সুন্দর করে আপনি পড়ুন, এরপরে আপনার পাশে যে বসছে শিশু অথবা পাশে যে বসছে তাকে দিন। আল্লাহু আকবার। এই ফর্মুলা তো কোরআনে পাকে। কারণ অক্সিজেন ছাড়া যেহেতু আমার জীবন চলবে না, তো আমি যদি অতি মোহাব্বত দেখায় স্ত্রীকে দিতে যাই, সন্তানকে দিতে চাই, এর ভিতরে যদি চূড়ান্ত ক্রাইসিস আমার ভিতরে অক্সিজেন দেখা দেয়, তাহলে তো আমি মরে যাব। আমিও পড়তে পারলাম না, মরে গেলে তো স্ত্রীকেও পড়াইতে পারবো না। এজন্য প্রথমে আমি পড়বো, এরপরে আমার পাশে যে থাকে তাকে পড়াবো। মুহতারাম হাজিরিন, আমর বিল মারুফ, প্রথমে আমি ভালো কাজ করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার আপনজন, আল আকরাব ফাল আকরাব, এরকম ভাবে আমরা ভালো কাজের আদেশ করতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা কাজ আছে, ওয়াতানহাউনা আনিল মুনকার। মুনকার, অন্যায়, অশ্লীল যদি হতে দেখো, তাহলে এটাকে তোমাকে রদ করতে হবে, বাধা দিতেই হবে, এটা তোমার কাজ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ধরেন আমি সরকারি দলই করি, ধরে নেন, অন্য দলের হলে তো একটু ঝামেলা হতে পারে, সরকারি দল হলে তো আর ঝামেলা নেই। আমি সরকারি দল করি, সরকারি দল করার পরেও আমি কোনো নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়েই আমি একটা চাকরি নিয়েছি। এখন তো শুধু চাকরি নিয়েছি হয়ে গেল, আমার তো আর ডিউটি করা দরকার নেই, না ডিউটি করতে হবে? ডিউটি করতে হবে আমাকে। 10টা থেকে 4টা পর্যন্ত কন্টিনিউ আমাকে অফিস কক্ষে সময় কাটাতে হবে। কাজ কম করি আর বেশি করি, সময় কাটাতে হবে। আমি যদি 1 মাস করলাম না, 2 মাস করলাম না, 6 মাস করলাম না, 9 মাস করলাম না, কতদিন পর্যন্ত আমার চাকরি আর চেয়ার থাকবে? কথা বলেন না কেন? 9 মাস পর্যন্ত থাকবে, 6 মাস পর্যন্ত থাকবে। তাহলে দুনিয়াতে আমি নিজের টাকা দিয়ে নিজের দল করি, সেই পার্টিকে টাকা দিয়া তাদের কাছ থেকে চাকরি নিলাম, প্রতিদিন আমাকে কন্টিনিউ সেখানে ডিউটি পালন করতে হয়। মাত্র 2 থেকে 6 মাস পর্যন্ত ডিউটি পালন না করলে আমার চাকরি অটো শেষ, অটো পদ্ধতিতে শেষ হয়ে যাবে। আমি খায়রা উম্মতদেরকে বলতে চাই, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মতের দাবিদার, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো শ্রেষ্ঠত্বের চেয়ারটা নিলেন, কতদিন পর্যন্ত ডিউটি পালন করলে আপনার শ্রেষ্ঠত্ব টিকবে? কতদিন পর্যন্ত ডিউটিতে অ্যাবসেন্ট থাকলে আপনার শ্রেষ্ঠত্বের চেয়ার হারায় যাবে? এটাও তো একটু ভাবা দরকার। আমার এদেশে তো এমনও মানুষ জন্ম আছে, এমনও মুসলমান আছে যারা জন্মের পর থেকে আজ পর্যন্ত মন্দ কাজকে বন্ধ করার প্ল্যানই হাতে নেয় নাই। বন্ধ রাখছে না, ওয়াপ রাখছে কিছুদিন না, মন্দ কাজকে বন্ধ করার প্ল্যানই হাতে নেয়নি। ও জীবনে এ অফিস করেই নেই, অফিসটি নেই না, এরকম লোক আছে না নাই? সেও খায়রা উম্মত, কথা বলেন না কেন? সেও শ্রেষ্ঠ উম্মত। মনে রাখবেন, শেখুল হাদিস শাহুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই জিনিস যত বেশি দামি, এটা যদি খারাপ হয় তত বেশি সিরিয়াস খারাপ। আপনাদেরকে সহজে বুঝবার জন্য 2-3টা মিসাল দিই। যত যানবাহন আছে এর মধ্যে সবচেয়ে নরমাল হলো বাইসাইকেল। বাইসাইকেল যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, দেখবেন এটা ছেলেটা যদি একটু যুবক হয়, তাহলে পড়ার সাথে সাথে লাভ দুইটা ডান দিকে বাম দিকে তাকায়, তার মানে কেউ দেখলো নাকি? তার মানে ও তেমন একটা ব্যথা পায় নাই। ব্যথা পাইলে ডান দিকে বাম দিকে তাকাবে, আম্মা আব্বার আল্লাহ বলতে বলতে জীবন শেষ। তাহলে বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করলে তেমন কিছু হয় না। এর চাইতে একটু দামি হোন্ডা, হোন্ডা যদি অ্যাক্সিডেন্ট করে, ডান বাম দিকে তাকানোর সুযোগ পায় না, শেষরাইতে শেষরাইতে এক জায়গায় যা বসে আরাম করে জীবন বাঁচানোর জন্য। এর চাইতে আরো একটু দামি প্রাইভেট, এটা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে অনেক সময় কেটে ফেটে বের করতে হয়, টেনে টুনে বের করতে হয়। এর চাইতে দামি হলো উড়োজাহাজ, এটা যদি অ্যাক্সিডেন্ট করে
তাহলে মরণই মরণ। যে জিনিস যত বেশি দামি, এটা অ্যাক্সিডেন্ট করলে নষ্ট হলে তত বেশি নষ্ট। শেখুল হাদিস সাহেব বলতেন যে তোমরা অনেক সময় দেখবা হোটেলের পাশে কিছু কুকুর থাকে, এই কুকুরগুলার শরীরে কোথাও কোনো লোম নাই। আপনারা দেখছেন নাকি কখনো? ওই আমাদের আগে আমরা ছোটবেলায় দেখতাম মহিষ এবং গরু যেগুলি দিয়ে মানুষ গাড়ি চালাইতো, গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি এই করতো, ওই গরুর এই কাঁধ এখানে কিন্তু চামড়াগুলি অনেক মোটা হতো এবং সেখানে এক প্রকারের প্রলেপ পড়ে থাকতো। এরকম হয়ে যায়। এটা কেন হয় আমরা তো জীবনে ভাবি নাই। হুজুর বুখারী শরীফ পড়াইতে আমাদেরকে বলছিলেন। তো বলো তো দেখি, এই হোটেলের পাশের কুকুরগুলার চামড়ার এই অবস্থা কেন? হুজুর আমরা তো জানি না। হুজুর বললেন দেখো, সবচাইতে দামি খাবার হলো ঘি। যে কোনো খাবারের সাথে ঘি লাগলেই ওটার দাম বেড়ে যায়। ঈদের আগে দেখবেন ঘিয়ে ভাজা অমক, ঘিয়ে ভাজা তমক, তার মানে ওটার দাম বেশি। ঘির টাচ লাগলেই সেই খাবার উন্নত হয়ে যায়। তাহলে এই ঘি কত দামি? হুজুর বলেন ঘি খুব দামি জিনিস, তো এটা যদি পচা যায় তাহলে এটা মানুষ কেউ খেতে পারে না। ভাত যদি পচে নষ্ট হয় তাহলে এটা রসুনের পাতা, রসুন, এরপরে শুকনা মরিচ, 1 নাম্বার সরষের তেল, এটা মোটামুটি কাচ্চি বিরিয়ানির চাইতে কম মজা না। কি বলেন? কাচ্চি বিরিয়ানির চাইতে কম মজা না, এটাও অনেক মজা। কিন্তু ঘি যদি নষ্ট হয়, শেখুল হাদিস সাহেব বলেন এটা তো মানুষ খায় না। ওই যেই কুকুরগুলা দেখতেছে হোটেলের পাশে, ওদের স্কিন অত্যন্ত জটিল অবস্থা, ওরা হলো হোটেলের পচা ঘি খেয়েছে। পচা ঘি খাওয়ার কারণে ওর পেটের কন্ডিশন কি আল্লাহ ভালো জানে, উপরের কন্ডিশনটাই খুব জটিল। আমরা খায়রা উম্মত, দায়িত্ব আছে আমাদের এই কাজের। এই দায়িত্ব যদি পালন করতে না পারি তাহলে সবচেয়ে নিকৃষ্ট হব, নিকৃষ্ট। দায়িত্ব পালন করলেই এত দাম, দায়িত্ব অবহেলা করলে ওই পরিমাণের নাম নিচে নেমে যাবে। মুহতারাম হাজরিন, তাহলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আরেকটা বড় দায়িত্ব হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায়, অশ্লীল, অবিচার যা হতে দেখব এগুলাকে বাধা দিতে হবে। কিন্তু এটা একটু ঝামেলা আছে। বাধা দিতে গেলে যদি সারা জীবন মানুষকে যদি নামাজের দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, পর্দার কথা বলেন, কেউ আপনার উপরে অ্যাকশন নিতে আসবে না। পারলে আপনাকে মিষ্টি খাওয়াবে, পারলে চা খাওয়াবে, আপনার মাথায় অথবা পায়ে হাত দিয়ে, হাতে হাত দিয়ে বলবে আসলে তো কাজগুলা করা দরকার, করতে পারতেছি না, হুজুর একটু দোয়া করেন, অতি সত্বর যাতে মসজিদে ঢুকে যাই, অতি সত্বর যাতে হাতে তসবিহ এসে পড়ে, অতি সত্বর যাতে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে এসে পড়ে, এগুলি বলবে। কিন্তু মন্দকে যখন বন্ধ করতে যাবেন, বাহিরটা তো দূরের কথা, ঘরের মন্দ বন্ধ করতে গেলেই অনেক সময় যেই হাত দিয়ে বন্ধ করতে যাবেন সেই হাত ভাঙ্গা পড়তে পারে। ঘরের মন্দ বন্ধ করতে গেলেই কখনো এমনও হয়েছে নিজের তৈরি করা ঘর থেকে মালিককেই বের করে দেওয়া হয়েছে। আমার তো মনে হয় এখানেও কিছু মানুষ থাকতেই পারেন যাদের ঘরে এত মন্দ আছে, আজকে অশোনার পরে শ্রেষ্ঠ উম্মত হওয়ার লালসায় আগামীকালকে গিয়ে যখন বলবেন এই শোকেসের ভিতর থেকে এটা সরা, এই ওই ছবিটা সরা, এই ওইটা সরা, এই টিভিটা বন্ধ কর, এই ওই লাইনটা কেটে দে, তাহলে বলবে ঘরের থেকে এত কিছু সরানোর চাইতে তুমি একা সরে গেলেই তো সহজ। বলবে না? বলবে না? বলবে এতগুলা সরানোর কি দরকার, তুমি একা সরে গেলেই তো সহজ। এটা হলো আজকের বাস্তবতা। যেহেতু মন্দকে বন্ধ করতে গেলে ঝামেলা আছে, এ কারণে আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দকে বন্ধ করার কাজের স্তর বর্ণনা করেছেন। এটার স্তর বর্ণনা করেছেন। নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি। খুব ভালো করে বুঝবেন, শেষের কথাটা হলো আমার আজকের বয়ানের মূল এবং বর্তমান বাংলাদেশের মুসলমানদের জন্য ঈমান হেফাজতের সবচাইতে দামি অ্যান্টিবায়োটিক মেডিসিন। সর্বশেষ কথা যেটা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি বলছেন তুমি যদি মন্দ কিছু হতে দেখো, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে পরিবর্তন করতে হবে। হাত দিয়ে বাধা দেওয়া না, পরিবর্তন। তার মানে হইতেছিল যাত্রা, স্প্যান্ডেল হয়ে গেছে, এটাকে পরিবর্তন করে হক্কানি আলেমদেরকে নিয়ে সেখানে কোরআনের তাফসীর শুরু করে দাও। এটা হলো গাইয়ারা, পরিবর্তন করা। হইতেছিল যাত্রা, হইতেছিল সার্কাস, এটাকে কোরআনের তাফসীরে পরিবর্তন করো। মুহতারাম হাজিরিন,
যদি এমন হয় ওইটা হাত দিয়ে পরিবর্তন করতে গেলে আমার হাতটা ভাঙ্গা পড়তে পারে, তাহলে কি করব? খুব ভালো করে বুঝবেন, এটা একটা জরুরি জিনিস। অনেক সময় আছে যে একজন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, আমি চাইতেছি যে ওখান থেকে সরায় দেব, ওকে ওখান থেকে সরাইতে চাইলে ওর চাইতে আমার শক্তি কম হতে হবে না বেশি হতে হবে? বেশি হতে হবে। ওর চাইতে যদি আমার শক্তি কম হয় তাহলে ধাক্কা দিলে ও সরবে না আমি আমার জায়গা থেকে সরে যাব? আমি আমার জায়গা থেকে সরে যাব। এটা সকলকে মনে রাখতে হবে, এটা সকলকে মনে রাখতে হবে। আমি তো একটা জায়গা দখল করে আছি, আমার টার্গেট হলো মন্দ কাজটা ওখানে হচ্ছে এটাকে বন্ধ করে, এটা আমার টার্গেট। আমি তো একটা জায়গায় ভালো নিরাপদে আছি, মন্দটাকে ওটাকে নিরাপদ করতে চাই, কিন্তু ওই নিরাপদ করতে গিয়ে যদি আমাকেই ভালো জায়গা থেকে আরো দূরে কোথাও যেতে হয় তাহলে ওই জায়গায় ধাক্কা লাগানোর দরকার নাই। কথা কি মনে থাকবে আপনাদের? মুহতারাম হাজরিন, তখন কি করবে? ফাইনলাম ইস্তাতি ফাবিলিসানি, যদি দেখো তুমি মন্দ কাজ বন্ধ করতে গেলে হাত দিয়ে তোমার হাত ভেঙে ফেলবে তাহলে তুমি ওখান থেকে সরে আসো, এসে কি করো? জবান দিয়ে পরিবর্তন করো। জবান দিয়ে যদি পরিবর্তন করার সক্ষমতাও না থাকে তাহলে ফাবি কলবি, অন্তর দিয়ে পরিবর্তন করো। এখন জবান দিয়ে পরিবর্তন করতে পারবো না, এটা কি কথা? আশ্চর্য কথা। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি এর একটা সুন্দর মিসাল দিয়েছেন। যেমন মনে করেন একজন মানুষ খেলাফে সুন্নত কোনো কাজ করে, এটাও তো মুনকার, কিন্তু আমি যদি তাকে জবান দিয়ে এখন তার সুন্নতের উপরে সাংঘাতিকভাবে তাকে বলি এবং তার ওই মুনকারটাকে রদ করি, তাহলে এতক্ষণ তো সে সুন্নতের উপরে আমল করে নেই। আমার বক্তব্য শোনার পরে সে তখন সুন্নতকে হেউ করতে পারে, ইস্তেহজা করতে পারে, ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে সুন্নতের সাথে। তাহলে সেই ক্ষেত্রে আমার জবানের সক্ষমতা আছে বলে প্রমাণিত হবে না, কারণ আমার টার্গেট তো তাকে বেশি ক্ষতির দিকে নিয়ে যাওয়া না, তাকে ক্ষতির থেকে বাঁচানো। ও সুন্নতের খেলাফে সুন্নত আমল করে নরমাল অপরাধী আছে, আমি যখন সুন্নতের কথা বলতে গেলে ও যদি সুন্নতের উপরে বিদ্রুপ করে তাহলে তো ও বেঈমান হয়ে যাবে, সিরিয়াস ক্ষতি হয়ে গেল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাকে তো মানুষের অকল্যাণের জন্য বের করা হয় নাই, আমি তো মানুষের কল্যাণে বের হয়েছি। মনে রাখবেন, মুসলমান যে সে কখনো অন্যের অকল্যাণ করতে পারে না, প্রকৃত মুসলমান যে সে কখনো অন্যের অকল্যাণ করতে পারে না। মুহতারাম হাজরিন, তো সেই ক্ষেত্রে আপনি চুপ থাকবেন কেন? খেলাফে সুন্নতের দ্বারায় ফাসেক হয়েছে, সুন্নতকে যদি কি করে? ইস্তেহজা করে, বিদ্রুপ করে, তাহলে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এখন যদি দেখেন হ্যাঁ এরকম অবস্থা, মুনকার হচ্ছে কিন্তু পরিবর্তন করার সুযোগ আমার নাই, মুখ দিয়েও, ফাবি কলবি, ফাবি কলবির তর্জমা মানে মনে মনে ঘৃণা করা, নো, এই তর্জমা গলত। মনে মনে ঘৃণা করা এ তর্জমা গলত। বাতাস দিচ্ছেন ভাই, বাতাস দেওয়া নিয়ে তো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে বক্তব্য দিচ্ছে আমাদের ব্যাপারে, বাতাস দেওয়া নিয়ে আমরা নাকি শাহী চেয়ারে বসে বক্তব্য দেই এবং আমাদেরকে নাকি পিছন দিক থেকে বিভিন্ন দিক থেকে বাতাস করা হয়। আমি ওই ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত আমার একটা আওয়াজ পৌঁছাইতে চাই, আপনি যে কথাটা বলেছেন, আপনার মতো এত বড় একজন চেয়ারের মানুষ, পৃথিবীর নবী ঘোষিত শ্রেষ্ঠ মানুষদের সম্পর্কে এমন বক্তব্য আমরা কোনোদিন আশা করি নাই। 2 নাম্বার কথা হলো, আমরা দোয়া করি আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিক। নিঃসন্দেহে কোনো না কোনো একদিন আপনার এই ইউনিফর্ম আপনার শরীর থেকে নেমে যাবে, আপনার আগে যারা ছিল তাদের এখন নাই, আপনার তবে একদিন নামবে। আমরা দোয়া করি আপনি অনেক লম্বা হায়াত পান। আপনি যখন ওই ইউনিফর্ম আপনার শরীর থেকে যখন নেমে যাবে, আপনি যখন বার্ধক্যতায় চলে যাবেন, যখন চোখের ভিতরে কবরের ছাপ দেখতে পাবেন, তখন আপনিও ওর চাইতে দামি চেয়ার নিয়ে আমার ওলামায়ে কেরামের জন্য হাদিয়া পেশ করবেন। কেন? কারণ ভাববেন ওনাদের জন্য কিছু হাদিয়া দিলে আমার পরপরে মুক্তির ব্যবস্থা হবে, নাইলে না। কত আলহামদুলিল্লাহ, কত সাবেক বিচারপতি আমাদের রুমে ঢুকলো। আমি তো ঢাকা শহরের একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই। সাবেক বিচারপতি, সাবেক সচিব রুমে ঢুকতেছে, কি কান্না!
রুমে ঢোকার পরে আমি তাকে বুকে জড়ায় ধরি, বয়স্ক মানুষ, কান্না ভেঙে পড়ছে, মাথায় হাত বুলাই, পিঠে হাত বুলাই, বুকে জড়ায় ধরি, কান্না বন্ধ হয় না। পরে যখন জিজ্ঞেস করলাম ব্যাপারটাকে একটু বলেন খুলে, উনি যখন ওনার হিস্টোরি বলা শুরু করলো তখন আমি কান্না শুরু করলাম, আমার তার বন্ধ হয় না। এই জন্যে আরো একজন প্রশাসনের এক কর্মকর্তা, উনি অন্যদেরকে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। উনি বলেছেন, আপনারা যারা প্রশাসনের ইউনিফর্ম পরে আছেন, ইউনিফর্ম পরা অবস্থাতে নিজেরা কখনো নিজেদের সামনের দিনকে ভুলে যাবেন না। যেদিন ইউনিফর্ম শরীর থেকে নেমে যাবে সেই দিন দেখবেন জীবন কত কষ্টের। এই জন্য বাতাস দিলেও ভয় লাগে, এখন না দিলেও সমস্যা, গা ঘেমে গেলে আওয়াজ বের হবে না। এখন কি বাতাস নেব না নেব না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি তো দিতে বলি নাই, ওনারাই দিয়েছেন। ওই যিনি বলছেন উনিও একদিন বাতাস করতে আসবেন, হয়তো সেদিন হাতে শক্তি থাকবে না, কিন্তু চাইবে বাতাস দেওয়ার জন্য আলেমদেরকে, সেদিন চাইবে, সেদিন যদি বেঁচে থাকে। আল্লাহ পাক হেফাজত করুক, আমিন বলেন। তো যে কথা বলতেছিলাম, মুখ দিয়া পরিবর্তন করা, ঘৃণা করা, এটা কিন্তু তর্জমা না। মুখ দিয়া কি বলে পরিবর্তন করতে না পারলে দিলে ঘৃণা করা, এটা কিন্তু সহি তর্জমা না। আমি ঘৃণা করলাম আর আমার ঈমান হয়ে গেল, এই তর্জমা নিয়েই আমার দেশের অনেক মানুষ এখন মনে মনে ভাবতেছে আমার ঈমান এখনো কমপ্লিট আছে, কারণ আমি কিছু বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, আমার একটু ঝামেলা আছে। আমি মনে মনে ঘৃণা করলাম, হুজুর এই ফতুয়া নিয়ে, এই মাসআলা নিয়ে কেউ কেউ এখনো নিজের ঈমানটাকে ভাবতেছে অক্ষুণ্ণ অবস্থায় রেখে দিয়েছে। এ তর্জমাই তো গলত। মনে মনে ঘৃণা, এটা রাসূল বলেনি নাই, ফালইউগাইয়িরহু বিকলবি, অন্তর দিয়ে পরিবর্তন করতে হবে। অন্তর দিয়ে পরিবর্তন কেমনে? একটা মিসাল দিলেই বুঝবেন। আল্লাহ না করুক, ধরেন আমাদের কোনো একজন মানুষের ছেলে বিপদগামী হয়ে গেছে, মাদকাসক্ত। বলেন তো দেখি, বাবা এই মাদকাসক্ত সন্তানটাকে মাদক নেশা থেকে মুক্তির জন্য, রক্ষা করার জন্য চেষ্টা করবে কিনা? করবে। প্রথমে রিহ্যাবে দিল, রিহ্যাব থেকে আসলো, 1 মাস পরে আবার অ্যাটাক। এখন তো আর দিবে না, বাবা আর ওকে না চিন্তা করবে না? কথা বলেন না কেন? রিহ্যাবে তো দিয়েছিল, তারপরেও ভালো হয় নাই, বাবা এখন চিন্তা ছেড়ে দেবে? বাবা কতক্ষণ চিন্তা করবে ওকে নিয়ে? যতদিন পর্যন্ত বাবা বেঁচে আছে, অথবা যতদিন পর্যন্ত সন্তান রাস্তায় না আসে, অতদিন পর্যন্ত বাবা তার লাইনচ্যুত মাদকাসক্ত সন্তানকে রক্ষা করার জন্য তার অন্তরের ভিতরে তার চরিত্র, তার স্বভাব পরিবর্তন করার ফিকির 24 ঘন্টায় চলতে থাকবে। সফরে, হাজারে, হিল্লে, হারামে যেখানেই যাবে সেখানেই তার ফিকির। প্রয়োজনে ডাক্তার, না হয় ডক্টর, না হয় প্রকৌশলী, না হয় পীর সাহেব, না হয় বাবার দরবার, না হয় চিল্লায়, না হয় খানায় কাবায়, হাজারো রকমের প্রচেষ্টা করতেই থাকবে। কতদিন? সন্তানকে পথ থেকে ফিরাইতে না পারে যতদিন, অথবা বাবার নিঃশ্বাস শেষ না হয় যতদিন। ফালইউগাইয়িরহু বিকলবিহির তর্জমা হলো, আমার দেশে, আমার সমাজে, আমার ঘরে, আমার গ্রামে, যে কোনো জায়গাতে যদি অন্যায় অশ্লীল কোনো কিছু হতে থাকে, তাহলে প্রথম নাম্বার কাজ হলো হাত দিয়ে পরিবর্তন করব। যদি শক্তি না থাকে জবান দিয়ে পরিবর্তন করব। যদি শক্তি না থাকে জবান দিয়ে বললেও ঝামেলা, তাহলে অন্তরে পরিকল্পনা করতে হবে কার কাছে গেলে, কার সাথে কথা বললে, কার সাথে আতাত করলে, কার সাথে বসলে, কার সাথে মিটিং করলে, কার সাথে শেয়ার করলে এই মন্দ কাজকে বন্ধ করা যায়। এই ফিকির চলতে থাকবে কতদিন? মন্দ কাজ বন্ধ হবে না যতদিন, অথবা আমার মরণ হবে না যতদিন, অতদিন পর্যন্ত মন্দ কাজ বন্ধ করার ফিকির, লাইলা ওয়া নাহারা, দিবারাত্রি, শয়নে স্বপনে, টোটাল টাইম কোন মুসলমানের অন্তরের ভিতরে যদি থাকে, নবীজি বলেন যালিকা আযাফুল ঈমান, তাহলে কিছু আছে। তাহলে ঈমানের কি আছে বলেন? কিছু আছে, কিছু আছে ঈমানের। এটাও যদি না থাকে, কথা বলেন, এটাও যদি না থাকে, আর বলেন না কেন, এটাও যদি না থাকে তাহলে ঈমান। আমি আগেই বলেছি নবীর বাবা হলেও জান্নাত পাওয়া যায় না। আমি আগেই বলেছি নবীর সন্তান হলেও জান্নাত পাওয়া যায় না, নবীর স্ত্রী হলেই জান্নাত পাওয়া যায় না। জান্নাতে যেতে চাইলে কাজ লাগে, মনে থাকবে তো? কাজ করে যেতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই,
মন্দ কাজ বন্ধ করার দায়িত্ব শুধু মোল্লার ঘাড়ে না, উম্মতের ঘাড়ে। সত্যি কি নবীজির উম্মতের দাবিদার আপনি? সত্যি কি নবীর উম্মতের দাবিদার? সত্যি কি পরপারে ময়দানে মাহশরে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাতের আকাঙ্ক্ষী? সত্যি কি পরপারে নবী আলাইহিস সালামের হাউজে কাউসারের পানির প্রত্যাশী যদি হয়ে থাকেন, তাহলে পয়গম্বর আমাদেরকে যে দায়িত্বের কথা বলেছেন এটা পালন করতে হবে। সবচেয়ে নিম্নমানের হলো মন্দ কাজ বন্ধ করার পরিকল্পনা অন্তরের ভিতরে তৈরি করতে হবে, পরিবর্তনের করতেই হবে। এখন আমি যে কোনো কারণে হাত দিয়ে পরিবর্তন করতে পারলাম না, মুখ দিয়েও পরিবর্তন করতে পারলাম না। যারা হাত দিয়ে আর মুখ দিয়ে পরিবর্তন করতে চায় তাদের বিরুদ্ধে বক্তব্য দিলাম, তাহলে আমার ইমানের কন্ডিশন কোথায়? একটু জোরে বলেন, জোরে বলেন। যারা মন্দ কাজ বন্ধ করতে চায়, হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, মুখ দিয়ে পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। সবচেয়ে নিম্নমানের অন্তরে পরিবর্তন করার পরিকল্পনা তৈরি করা। পরিকল্পনা তো দূরের কথা, যারা পরিবর্তন করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমার বক্তব্য হয়, তাদের বিরুদ্ধে যদি আমার অবস্থান হয়, তাহলে আমার ইমানের কন্ডিশন কোথায়? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সব অনেক কিছু দিয়ে অনেক কিছু পাওয়া যায়, মরণের পরে জান্নাতের জন্য ঈমানের বিকল্প নাই। মরণের পরে জান্নাতে যাওয়ার জন্য ঈমানের বিকল্প নাই। দুনিয়াতে অনেক কিছু দিয়ে অনেক কিছু পাওয়া যায়, মরণের পরে মুক্তির জন্য ঈমানের বিকল্প নাই। সবচেয়ে নিম্নমানের ঈমান যে মুনকার দেখলে পরিবর্তন করার 24 ঘন্টা টেনশন পেরেশান ফিকির করতেই থাকে, যতক্ষণ পর্যন্ত তার মরণ না হয় অথবা যতক্ষণ পর্যন্ত মন্দ কাজ বন্ধ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আমরা আমাদের সাথে একটু মিলাইয়া দেখি, দেখলেই তো কাজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার যদি এই 3 অবস্থা থেকে থাকে তাহলে আমি খায়রা উম্মত, আমার ঈমান আছে, আমার মরতে দেরি হবে, মরার আগেই জান্নাতের সুসংবাদ আমি পেয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন নবীজির জবানে। সিদ্দিক আকবর বা হায়াতে আমরাও জান্নাতের সুসংবাদ পাবো। সুবহানাল্লাহ বললেন না? যে মরার পরে না, মরার আগেই। কখন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি যদি ঈমান আর নেক আমল, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আর তুমিনুনা বিল্লাহ আর ঈমান, এটা নিয়ে যদি আমি কবরের মৃত্যুর ক্ষণ পর্যন্ত বুঝতে পারি, মরণের আগেই যে ফেরেশতা আমাকে জান কবজ করতে আসবে, আসমানের মালিক তাকে ইনফরমেশন করে পাঠিয়ে দিবে, বলবে যা, যার জান কবজ করার জন্য যাচ্ছিস ওর সাথে গিয়া সখ্যতা গড়, একটু আগে আগে যা। অনেক সময় আমরা যখন এখানে আসতে চাই, হুজুররা ফোন করে বলেন মনে একটু একটু আগে আগে আসলেন, একটু চাটা খাইলাম, একটু কথা বললাম। আল্লাহ তাআলা ঈমানদার খায়রা উম্মত যারা হবে আর কি, এদের জান কবজ করার জন্য আজরাইলকে বলে তুই একটু আগে আগে যা, গিয়া আমার ওই ঈমানদার বান্দার সাথে একটু পীড়িত কর, পীড়িত একটু সখ্যতা গড়, সখ্যতা গড়। আজরাইল আলাইহিস সালাম এসে খায়রা উম্মতের পাশে বসে অনেক মজার মজার কথা বলতে থাকে, মজার মজার কথা বলতে থাকে। এমন কি জান্নাতে কি কি দেওয়া হবে তাকে বলে, এই কয়তলা বাড়ি ছাড়বেন আপনি? এত পেরেছেন কি? কয়তলা বাড়ি ছাড়তেছেন? 50 তালা? আরে 100 তালা? কোন দেশের বাড়ি? কোন প্রযুক্তির টাইলস? কোন দেশের টাইলস লাগাইছেন? আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি ওইটার যে গেট আছে, ওই গেট দিয়ে তামাম দুনিয়া 10 বার এক জায়গায় করলে গেট সমান হবে না। পচা বাড়ি ছেড়ে দেন, এ পচা বাড়ি ছেড়ে দেন। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে একজন মানুষের 20 তলা বাড়ি আছে, পরবর্তীতে সে আমেরিকার এক সিটির ভিতরে 120 তলা বাড়ি করছে। এই বাড়ি ছাড়তে আর ভাঙতে তার কোনো মায়া লাগবে নাকি? অথবা এই দেশেই তার 20 তলা বাড়ি আছে, ওইখানে সে 150 তলা করবে, ভাঙতে কি মায়া লাগবে? না আনন্দ। বরং যে ভাঙবে তার আরো টাকা দেবে, যে ভাঙবে তাকে আরো টাকা দেবে। যদি মায়া লাগতো তাহলে ওরে মার দিত, ভাঙলে যদি মায়া লাগতো তাহলে ওরে মার দিত, ভাঙলে তারে আরো টাকা দেবে। দ্রুত ভাঙ,
বলে 2 মাস লাগবে, 1 মাস ভাঙবি, টাকা আরো 10,000 বাড়াইয়া দিলাম। ঠিক বললাম না? ঠিক বললাম? মোহতারাম হাজিরিন, তো তখন ভাঙতে মজা লাগে। কেন? আরে 20 তালা যাচ্ছে আর 220 তালা তৈরি হচ্ছে, এই জন্য এটা ছাড়তে কোনো সমস্যা নেই। জান্নাতীদের খায়রা উম্মতদের যখন জীবন, যখন আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে নেবেন, তখন এই কাণ্ড ঘটে। আর এই জাতীয় কথা শোনার পরেই, অথবা কিতাবের ভিতরে লিখছে কেউ কেউ আছে জান্নাতের ওয়াজের পরেও মানে মনটার ভিতরে তেমন একটা প্রভাব তৈরি হয় না, প্রতিক্রিয়া তৈরি হয় না। আল্লাহ পাক তখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, আল্লামা তকি ওসমানীর বয়ানের মধ্যে আছে, এই আজরাইল, এত ওয়াজ করে শোনানোর কি দরকার? 3 দিন পর্যন্ত রসগোল্লার ওয়াজ করলে যতটুকু না বুঝবে, একটা রসগোল্লার 20 ভাগের 1 ভাগ খাওয়ায় দিলি তো বেশি বুঝবে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতের এত ওয়াজ করে লাভটা কি? তুই জান্নাতের গেটটা খুলে আমার বান্দার একটু দেখায় দে, তাই তো হয়ে যায়। তো খায়রা উম্মত তখন জান্নাতের নাজারা করতে করতে দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তবে এর জন্য কোনো ফ্যামিলিতে জন্ম নেওয়া যথেষ্ট? কোনো চেয়ারে অবস্থান করা যথেষ্ট? কোনো বিশেষ পজিশনে যাওয়া যথেষ্ট না? আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, খায়রা উম্মতের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দায়িত্বগুলি পালন করে মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের সুসংবাদ অথবা জান্নাতকে নিজের চোখে দেখে পরপারে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।